আমি আর ইসুফ ভাই যাচ্ছি একটা ক্ষেত দেখছি। এই যে হুম এই যে এটা হচ্ছে পাট পাট গাছ। এটা হচ্ছে গুটি পাট, মানে বীজ। এটাতে বীজ তৈরি হয় এই পাটটা দিয়ে। এই বীজ আগামী সিজনের জন্য বীজ তৈরি হবে। এই যে একটা একটা বীজ গাছে ফলন চলে আসছে। এই যে বীজ, এগুলো পাটের বীজ এরকম হয়। পাটের বীজ এই যে এরকম হয় পাটের বীজ। আর গুটি পাট বা বীজ পাটের চাষ এরকম হয়, বেশি উঁচু হয় না। যে মাটি থেকে 1.5 ফুট এর মতো উঁচু হয়, 1.5 ফুট 2 ফুট। যে চারা এটা হচ্ছে গুটি পাটের চাষ করা হয়েছে। হাজরাকাঠি আমাদের আলমগীর ভাই গুটি পাটের চাষ করেছে। আমরা সেখানে আসলাম। অনেকেই পাটের আসলে বীজ কিভাবে হয় জানে না। এই যে আসলে পাটের বীজ, এটা হচ্ছে পাটের বীজ। এই যে পাটের বীজ। অসাধারণ ফলন হয়েছে তার এবার বীজের। এই আছে গুটি পাটের চাষ করা হয়েছে হাজরাকাঠি। এখানে অনেকখানি জমি গুটি পাটের চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে পাটের বীজ তৈরি হয়, পাশাপাশি সরিষা চাষও আছে। আর সরিষার ফুলের একদম একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, খুব ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে ঘ্রাণটা। সব আলমগীর ভাই চাষ করেছে। আলমগীর ভাই সামনে আছে, তার সাথে আমরা কথা বলবো। অনেকেই চাষ করেছে সরিষা, যে গুটি পাট, এর পাশে গুটি পাট। আমাদের আলমগীর ভাই এই যে অফিসারের সাথে কথা বলতেছে, ইসুফ ভাইয়ের সাথে। আর এই ভাই আলমগীর ভাই, আর একটু দেখে রাখেন, চিনে রাখেন। দেখেছেন হাসি, দেখেছেন ভাই অমৃত হাসি। দেখাতে হবে না, কচু বই দেন। আবার এই পাশে আলমগীর ভাই কচু বইও লাগাইছে, তাও একটু আপনারা দেখে নেন। না না, কচুর লতি, এসে লতি কচু, যা বর্তমানে এখন বিদেশে রপ্তানিও করা হচ্ছে। এই যে লতি কচু। এখানে লতি কচুর চাষও আছে। এই লতি কচু এখন বিদেশে চাষ হয়, বিদেশে পাঠানো হচ্ছে, রপ্তানি করা হচ্ছে। আমাদের এই আলমগীর ভাই সে চাষ করেছে লতি কচু,
পাশাপাশি ভুট্টা এবং পাট, গুটি পাট, সরিষা, এই যে পালং শাকও আছে তার। আপনাদের কি লাগবে একদম মাঠ থেকে আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমাদের কমেন্টসে জানাবেন, নাম্বার লাগলে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের পেজটি ফলো করে দেবেন।